বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ মানুষ, 1 ভাগ না হলেও 1 ভাগের মোটামুটি কাছাকাছি যারা এই ড্রাইভিং পেশায় নিযুক্ত আছেন। আর আমরা তাদেরকে সম্মান করি, কারণ এটা একটা মহান পেশা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন একটা আইন পাস হতে যাচ্ছে। সেটা হচ্ছে বাইরের যে সিস্টেমে আসলে ড্রাইভিং লাইসেন্সগুলো দেয়া হয় পয়েন্ট অনুযায়ী, তো সেরকমভাবেই আমাদের এখানেও থাকবে 10 পয়েন্ট। তো এর মধ্যে যে কোনো একটা করে ছোট ছোট অকারেন্স করতে করতে যখন এটা 0 চলে আসবে, তখন ড্রাইভিং লাইসেন্সটাই একেবারের জন্য বাদ হয়ে যাবে। এটা আসলে আমি মনে করি যৌক্তিক, বাট বাংলাদেশের জন্য না, সেটা বাহিরের জন্য ঠিক আছে। কারণ বাহিরের যে রাস্তাঘাট ট্রাফিক নিয়ম একদম সুপার, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে আসলে ওরকম কোনো পসিবিলিটি নাই, বা ওরকম কোনো ভালো নিয়ম কোনো কিছু হয় না যেখানে মানুষ রাস্তা পারাপার হয় ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, ডিরেক্ট মেন রোড দিয়ে। রাস্তার পাশে হকার বসে থাকে, হকারের দোকান রাস্তা অর্ধেক জুড়ে। অটো চলতেছে রাত বেরাতে হাইওয়েতে এবং মেন শহরে, যেখানে আসলে অটো চলাচল নিষেধ। এইসব বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আসলে বাংলাদেশে এই সিস্টেম বা এই আইন অতটা ভালো হবে না। এটা করা যৌক্তিক হবে না। আর তবে হ্যাঁ, যৌক্তিক হবে যখন রাস্তার ট্রাফিক আইন ঠিক হয়ে যাবে, সবাই ডিসিপ্লিন মানবে, তখন যে আপনার এটা পারফেক্ট। আর বাংলাদেশে আরেকটা আইন হয়ে গেছে দিনে দিনে রাতেই বললেই চলে, যে হর্ন বাজানো নিয়ে। আসলে বাংলাদেশটা জনবহুল মানুষের দেশ, এখানে এত পরিমাণ মানুষ রাস্তায় চলাফেরা করে মানে বলার বাইরে। দেশের বাইরে আসলে অন্যান্য দেশে এত এরকম না। তো যেখানে বাইক চালাতে গেলেই হর্ন একটার পর একটা দিতেই হয়, সেখানে প্রাইভেট কার বা বড় যানবাহন যারা আছে তারা তো আসলে সম্ভবই না যে হর্ন ছাড়া কতগুলো মানুষের গায়ে যে লাগবে। মানুষ তো হর্ন দিলে হর্নের শব্দই শোনে না, আর যখন হর্ন দেবে না তখন তো মানুষ আরও শুনবে না, তখন কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাবে। এটা সরকার মানে বুঝেই করতেছে নাকি না বুঝেই করতেছে। আসলে এইসব আইনগুলো করার আগে যারা এই আইনগুলো করে, যে মন্ত্রণালয় থেকে, তাদের রাস্তাঘাটে গাড়ি চালানো দরকার। তারা তো গাড়ির পেছনে বসে থাকে আর দামি দামি গাড়িতে চড়ে, যেখানে ভিতর থেকে হর্ন দিলেও বাইরেই শব্দ হয়, ভিতরে আর শব্দ যায় না। সো তারা বোঝে না। তবে হ্যাঁ, তারা যদি গাড়ি ড্রাইভ করে নিজেরটা নিজে চালায় 2 দিন, তাহলে আশা করি তারাও বুঝতে পারবে। এই বিষয় নিয়ে আসলে কিছু বলার নাই। গরিবকেই আসলে, গরিবের উপরেই যত সব নিয়ম। কারণ বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ মানুষ, 1 ভাগ না হলেও 1 ভাগের মোটামুটি কাছাকাছি যারা এই ড্রাইভিং পেশায় নিযুক্ত আছেন। আর আমরা তাদেরকে সম্মান করি, কারণ এটা একটা মহান পেশা। যখন একটা গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়, 40-50 জন যাত্রীকে নিয়ে তারা বের হয়, এবং এই 40-50 জন যাত্রীর সেফটি কিন্তু এই একজনের উপরেই থাকে। সো আমরা কিন্তু এই ড্রাইভিং পেশাটাকে একটা মহান পেশা বলতেই পারি, না বলার কোনো সুযোগ বা কোনো ওয়েই নেই। আমি আবারও আমাদের এই ড্রাইভিংয়ে যারা আছেন, যে ড্রাইভার ভাইয়েরা, তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই।
তবে সরকার বা মন্ত্রণালয় এরকম হুটহাট যে কোনো একটা দায়ভার আসলে ড্রাইভারদের উপর চাপিয়ে দিলে এটা হচ্ছে না, আমি এটার পক্ষে না। আবার হ্যাঁ, পক্ষে থাকতাম তখনই যখন দেশটা ডেভেলপ হয়ে যেত, মানুষ নিয়ম শৃঙ্খলা মানত, অটোর মেন রোডে উঠতো না, রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী উঠাতো না, পেছনে অ্যাম্বুলেন্স আটকে থাকতো না জ্যামে, তখন আমি এটা মানতাম। তো যাই হোক, দেখা যাক কি হয়। আসলে তো কথা বলার কেউ নাই, কথা যারা বলে তাদের হাতে হাতকড়ি বেঁধে যায়, এজন্য আসলে মানুষ বলাও ছেড়ে দিয়েছে। আগেও বলতো না, এখনও বলে না, কারণ বললেই সমস্যা। মানুষের বাক স্বাধীনতা এখন আর নাই বললেই চলে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।